হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি। তো দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো। তো কড়াই বসিয়ে দিয়ে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম। তো আলুটাকে আমি ভেজে নিয়েছি। আর এদিকে বিনস আর গাজরটাও নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি চিকেন কিমা, এটা রয়েছে 500 গ্রাম। তো আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল করে। এরপর গাজর আর বিনসটাকেও আমি ভালো করে ভেজে নেব। আর এদিকে চাল ডাল বসিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে নিয়েছি মুগ ডাল, মুসুর ডাল, আর নিয়েছি মটরের ডাল। আর ভাতে আমরা যে ভাত খাই চাল, সেই চালটাই দিয়েছি। এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো, হ্যাঁ আমি চিকেন কিমা দিয়ে করছি খিচুড়ি। তো বন্ধুরা, কে কে ভালোবাসো চিকেন কিমা দিয়ে খিচুড়ি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এদিকে আমি আদা রসুনটা ভালো করে মিক্সির মধ্যে দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো খিচুড়ি হবে, সঙ্গে বেগুন ভাজা হবে না তা কখনো হয়? তো চাক চাক করে আমি বেগুনটাকে টুকরো করে কেটে নিয়ে ওর মধ্যে লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে সোয়াবিনটাও নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। তো সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো চাল ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এদিকে চিকেনটা আমি কষে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, অল্প জিরে, আর দিচ্ছি গরম মশলা। তো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর স্বাদ মতন লবণ দিচ্ছি। তো স্বাদ মতন নয়, অবশ্য অল্প করে দিচ্ছি, কারণ পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো কষিয়ে নিয়েছি পেঁয়াজটা ভালো করে। আমি কষিয়ে নেওয়ার পর এদিকে আমি খিচুড়িটাও একটু নেড়ে নিলাম, কারণ ডাল চালটা নিচে তলায় লেগে যেতে পারে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তবেই তোমাদের থ্যাংক ইউ জানাতে পারবো। তো বন্ধুরা, তোমরা যে এত কষ্ট করে আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে তোমরা দেখলে? অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা অনেকক্ষণ তো এরপর দিয়ে দিচ্ছি তো চিকেন কিমাটা, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এরপর কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা তোমাদের স্কিপ করে গেছি, দেখাতে পারিনি, তো আমি ওর মধ্যে দিয়েছি। আর দিচ্ছি গরম মশলা কিছুটা, তো ওটা আমি ক্লিপটা তুলতে পারিনি। তো ভালো করে কষিয়ে নিয়ে মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল। তো ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে চারদিকে। এরপর আমি খিচুড়ির মধ্যে ওটাকে আমি ঢেলে দেব। তো দেখো খিচুড়ির মধ্যে আমি ঢেলে দিয়েছি পুরোটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এই সময় নুন মিষ্টিটা ভালো করে চেখে নিতে হবে। তো যদি কিছু কম লাগে অবশ্যই আপনারা চেক করে নেবেন, এই সময়ই দিয়ে দেবেন। তো দেখো খিচুড়িটা অলমোস্ট রেডি। এরপর আমি কড়াটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তো বেগুন ভাজা থাকবে, আর পাঁপড় ভাজা না করলে হয়, তাই পাঁপড়গুলোও আমি ভেজে নেব। সাদা তেল গরম হয়ে গেছে, দেখো পাঁপড়টাও দিয়ে ভালো করে এপিট ওপিট করে আমি লাল করে ভেজে তুলে নেব। আর ওই একই তেলে আমি বেগুনটাকেও ভালো করে ভেজে নেব। তো দেখো পাঁপড়গুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। ওই একই তেলে লবণ হলুদ মেখে রেখেছিলাম পাঁপড়টা, তো ভাজা হয়ে গেছে অলমোস্ট। তো খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা কেমন লাগলো পুরো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।